ফাইনালি আমরা বারাসাতে এসে পৌঁছলাম। সময় এখন 10টা, 4th জুন, ফ্রাইডে। ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। গুড মর্নিং এভরিওয়ান বলতে ভুলে গেছি। আর আমার এখানটাতে এসে মাথা জাস্ট ঘুরে গেছে, কিছু বলার নেই। চারপাশের পরিবেশ মানে হাল একদম বেহাল হয়ে আছে। যেমন ভাঙাচোরা বাইকটাও তোমরা দেখে নাও। ও এটা ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে গেছিল। এটা হচ্ছে বাজার করার মানে সম্বল মাত্র। পুরো এই জায়গাগুলো ছড়িয়ে ছিটিয়ে ঘরের মধ্যে মানে কেমন একটা গন্ধ বেরোচ্ছে। মানে পুরো 1 মাস যেহেতু দরজা জানলা সমস্ত কিছু বন্ধ ছিল, জুতোর র্যাক এখানে, বিছানা টিছানা এখানে। আর যখন আমরা গেছিলাম তখন কোন অবস্থাতে গেছিলাম, মানে অন্য সময় যেমন যে আমি মোটামুটি গুছিয়ে রেখে যাই যেন আমার এসে অতটা অসুবিধা না হয়, কিন্তু সেদিনের সিচুয়েশনটা ছিল একদমই অন্যরকম। তো সেদিন আমি কিভাবে গেছি আমি নিজে জানি না। দেখো এই ঘরের অবস্থা তোমার আমার কিছু বলার নেই। ডাইনিংটার অবস্থা দেখো, আর এই ঘরে এসো, ঠিক এই অবস্থা করে আমি গেছিলাম, এই পজিশন করে আমি চলে গেছিলাম। এই অবস্থা ঘরের। এক্ষুনি জানলাটা আমি মাত্র খুললাম, নইলে ঘরে থাকা যাচ্ছে না। ঘরে একটা কেমন একটা গুমোট গন্ধ টাইপের সেই গন্ধ বেরোচ্ছিল, যেহেতু 1 মাস সমস্ত কিছু বন্ধ। তাই জন্য রান্নাঘরের অবস্থা তোমাদেরকে দেখাই, দাঁড়াও। আর পুরো ঘরে টিকটিকি পায়খানা করেছে, পুরো ঘরে। রান্নাঘরে এ কটা বাসন আমার ছিলই, সেদিন আমি ধুতে পারিনি। আর শুধুমাত্র এই বাসনগুলো ধোয়া ছিল, কিন্তু আমাকে এখন সমস্ত কিছু ক্লিন করতে হবে। চলো প্রথমে আগে জানলাটা খুলে দিই। এগুলো সব পরিষ্কার করতে হবে। এমনি নোংরা কিছু নেই, হচ্ছে কি জাস্ট এই ধুলো পড়লে, যেহেতু এতদিন বন্ধ ছিল তাই জন্য। নইলে এমনি কোনো কিছু নোংরা খুব একটা হয়নি। মেঝে টেঝেতে শুধুমাত্র টিকটিকি পায়খানা করেছে, আর আদার্স কিছু না। তা এখন আমার কথা বলার মতো এনার্জি নেই। আমি এসে ড্রেসটা প্রথমে চেঞ্জ করে নিয়েছি, যেহেতু ওই ড্রেসটা ট্রেনে পরে, মানে ওই ড্রেসটা যেহেতু আমি পরে এসেছিলাম, তো তাই জন্য আমি ওই ড্রেসটা হচ্ছে গিয়ে শুধুমাত্র চেঞ্জ করে নিয়ে আমি একটা নাইটি পরে নিয়েছি। এগুলো এখন ক্লিন করব। আর বাজারের কথা যেমনকে বললাম যে আজকে যেতে হবে না, দেখছি আলু আছে, পেঁয়াজ আছে, শুধুমাত্র এখান থেকে ডিম নিয়ে আসতে বলবো। ডিম দিয়ে আলু দিয়ে আজকে ঝোল করবো, ভাত আর কিছু না। কারণ এইদিকে আমাকে জামানের একটু হেল্প লাগবে, নইলে আমার পক্ষে ইম্পসিবল পুরোটা একা হাতে করা। বিছানা চাদর টাদর হয়তো আমি আজকে ধোবো না, কিন্তু তুলে সমস্ত কিছু রেখে দেবো। এই ঘরের ওই ঘরের সবকিছু জামানকে আমার প্রয়োজন। তো আজকে আমি বাজারে ওকে আমি পাঠাচ্ছি না, হেল্প করবে তো জামান আমাকে? করবো। যাই হোক চলো, আমি মোটামুটি একটুখানি গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। আমার একটুখানি মানে বুঝে উঠতে পারছি না কোন দিক থেকে শুরু করব। রান্নাঘরটাও করতে হবে, দুটো ঘরও করতে হবে, সবকিছু মিলিয়ে মিশিয়ে আমি একদম অবস্থা খারাপ হয়ে গেছে আমার। তো চলো মোটামুটি গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। সাইকেলটা রাখবো কোথায়? আপাতত বাইরে রাখো, তারপরে ওই আপাদের ঘরে ঢুকিয়ে দেবে। যখন প্রয়োজন তখন শুধু বের করবে। এখন সাইকেলটাকে বাইরে বের করে রেখো না তুমি, কোনো কাজে তো আসে না তোমার। না, বাজারের সময় তো একটু লাগে না, ওই বাজার করার সময়। নেই, বের কর তো বাইরে, ঘরটা আমাকে ক্লিন করতে দাও। গরিব রথ বের করলে? হ্যাঁ, এটা বার করে দিয়েছি। জুতো রাখ, বের করো। এত আমাদের খিদে পেয়েছে, কিন্তু আর আমাদের কাছে এখন এই খিদের সময় সাহারা হচ্ছে খেজুর। সেই সময় খেজুর ছিল, তো খেজুরটা রোজার মাসের খেজুর, খেজুরটা ভালো আছে। এত খিদে পেয়েছে, আমি খেজুর জামানকে দিলাম 2টো খেজুর, আমি খাচ্ছি খেজুর। কি করব, কিছু করার নেই। খাওয়ার জলটা যে খাবো সেটাও নেই, এটা আমাদের কাছে সম্বল না। ভরা আছে না একটা ড্রাম, 20-25 লিটার এটা আছে তো। খেজুর খায়
একটু জল খাই, খেয়ে মোটামুটি আমি কাজে লেগে গেছি। টেবিল থেকে সব জিনিসগুলো নামিয়েছি, টেবিলটা ভালো করে মুছবো। আজকে যখন আমি ডাস্টিং ভালো মতো করছি, তো ডিপ ক্লিনিং করে নেবো, যেন কালকে থেকে আমার কোনো কাজ না থাকে। আজকে যতই কষ্ট হোক না কেন সমস্ত কিছু ভালো করে পরিষ্কার করে নেবো, ফ্যানগুলো পরিষ্কার করে নেবো, সব কিছু আজকের মধ্যেই পরিষ্কার করে নেবো। কালকের জন্য আমি কিচ্ছু রাখতে চাই না। তো দেখো বন্ধুরা, আমি হচ্ছে জামানের যে কম্পিউটার টেবিলটা সেটাকেও ক্লিন করে নিচ্ছি। আগেই তোমাদেরকে বললাম আজকে যখন আমি সমস্ত কিছু ক্লিন করছি পুরোপুরিভাবে একদম ডিপ ক্লিন করে নেব, যেন আমাকে আর কিছুদিন ডাস্টিংয়ের ব্যাপারটা মানে ডিপ ডাস্টিং যেটা সেটাতে হাত দিতে না হয়। তাই জন্য দেখো জামানের যে কম্পিউটার টেবিলটা সমস্ত জিনিস কিন্তু একে একে নামিয়ে আমি ভালো করে ধুলো ঝেড়ে নিচ্ছি। পরে যেন মানে অ্যাটলিস্ট 10-15 দিন আমাকে যেন এই ডিপ ক্লিনিংটা আর করতে না হয়। আমি উইকে একদিন করে করার চেষ্টা করি, কোনো উইকে হয়তো কম হয়ে যায়, তার উপরে 1 মাস বাড়ি থেকে এলাম, এখন সব কিছুতেই যেন ল্যাদ লাগছে। কাজ করতে গেলে মনে হচ্ছে হ্যাঁ করছি, কিন্তু না, আমি সবসময় পজিটিভ থাকার চেষ্টা করি। তো সেই ল্যাদটাকে কাটিয়ে সমস্ত কাজ আবার আমি গুছিয়ে নিয়েছি। তোমরা যখন এই ব্লগটা দেখবে অলরেডি আমার বারাসাতে আসা 1 দিন হয়ে যাবে। তো আমি সমস্ত কিছুটাই গুছিয়ে উঠে গেছি। আর এটা যেটা দেখছো সেদিন সমস্ত কিছু আমি ভালো করে ধুয়ে মানে মুছে তারপরে ধুয়ে পরিষ্কার করে এই সমস্ত কিছু করতে করতে অনেকটা লেট হয়ে গেছিলো। ইভেন আমার একটুখানি ডাস্ট অ্যালার্জি যেহেতু প্রবলেম আছে, ডাস্ট অ্যালার্জি অনেকটাই বেড়ে গেছিলো যেহেতু এত দিন পরে এসেছি। তো দেখো জামানের যে আরেকটা পাশে টেবিল রয়েছে সেই টেবিলটাকে আমি ভালো করে ক্লিন করে দিলাম। আর টাওয়ালগুলো আমি করব না ক্লিন, যেহেতু টাওয়ালগুলো আমি বেশ কিছুদিন আগে ভালোভাবে পরিষ্কার করে দিয়েছিলাম, তাই টাওয়ালগুলো আর ক্লিন করব না। তো ওই দিকটা দেখো আমার হয়ে গেছে। এবার আমি অন্য একটা বেডশিট পেতে দিচ্ছি। আর ঘরের দরজা জানলা সমস্ত কিছু খুলে রেখেছি কেন জানো, ঘরটাতে এত মানে কেমন একটা গন্ধ বেরোচ্ছিলো, তাই জন্যে গন্ধটা যাতে চলে যায় সারা দিন আমি দরজা জানলা সমস্ত কিছু খুলে রেখেছিলাম। তো এখন সমস্ত কিছু বেটার, খুব ভালো লাগছে, সব কিছু গুছিয়ে উঠে গেছি, এখন এতটা কোনো কাজের প্রেশার নেই। তো ওই ঘরে আমার দেখো ঘর বেডশিট চেঞ্জ করা সব কিছু করা হয়ে গেছে, তারপরে চলে এসেছি এই ঘরে। আর আমি এই নতুন বেডশিটগুলো যখন পেতেছিলাম মাত্র 2 দিন হয়েছিল, তারপরেই কিন্তু আমি চলে গেছিলাম বাড়ি। তবু এসে তো আর আমি ইউজ করতে পারি না, তুলে ভালো করে ধুয়ে দিয়েছি। আর এই বেডশিটটা পেতে নিলাম, এগুলো আমার ধুয়ে আলমারিতে তোলা ছিল। তো আমি বেডশিট কী করি, যেদিন তুলি সেদিনই বা তার 1 দিন পরে ধুয়ে নেওয়ার চেষ্টা করি, তাহলে আমার চাপটা কম থাকে। আশা করি সবাই এটাই করে, মানে আমি যেটা করি সেটাই কিন্তু আমি তুলে ধরছি, বুঝলে। আমি কিন্তু কারোর কোনো কাজের খুঁত ধরি না বা কিছু করি না, আমি যেভাবে করি আমি যেমনটা করি তেমনটাই কিন্তু তুলে ধরার চেষ্টা করি, যেন আমার কাছ থেকে অনেকে কিছু মেসেজ পায়, কিছু শিখতে পারে, এই জন্যই।
তো দেখো এই ঘরের বেডশিটটাও আমি ভালো করে পেতে নিলাম, পেতে নিয়ে তারপরে আমি ভালো করে ঘর বাড়ি ঝাড় দেবো। উফ বাবা কী যে অবস্থা হয়েছিল আমার সেদিন। আশা করছি আমার অনেক বন্ধুরাই বুঝতে পারবে যে কি হয় এতদিন বাড়িতে না থাকলে। পুরো চারিদিকে মানে বেশি অসুবিধে কী হয়েছিল জানো, টিকটিকি, মানে টিকটিকি যেন চারপাশে একদম নিজের রাজত্ব করে বসেছিল, এরম একটা ব্যাপার। টিকটিকির অসুবিধাটাই বেশি হয়েছিল। তো দেখো বেডশিটটাও আমার চেঞ্জ করা হয়ে গেল, পিলো কভারগুলো আমি চেঞ্জ করে নিচ্ছি। আর কি গরম লাগছিল, কি গরম, না পাখা চালাতে পারছি না কিছু চালাতে পারছি, গরমে ঘেমে মানে একটা খুব বাজে অবস্থা হয়ে গেছিলো। তো কালকেই সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়েছি আমি, গোছানো সমস্ত কিছু কমপ্লিট। তো বেশ ভালো লাগছে এখন, সব কিছু ঘর দোর গোছানো কমপ্লিট। আমার অবস্থা প্রচণ্ড বাজে, আর হঠাৎ করে এসে দেখছি আমার এখানটাতে হঠাৎ করে অ্যালার্জি হয়ে গেছে, হয়তো এই বদ্ধ রুমে ঢুকেছি বলে। তো আমার হাঁচি দিতে দিতে তো অবস্থা খারাপ, আর তবুও করছি। কে করবে এখানে, ঘরের তো কেউ নেই, আমাকেই করতে হবে যেমনই শরীর লাগুক না কেন। তো ওই দুটো ঘর মোটামুটি আমার কমপ্লিট। রান্নাঘরটা আমি মোটামুটি গুছিয়ে নিই। রান্নাঘরের অবস্থা দেখো, বিস্কিটের প্যাকেটটা আমি বাইরে রেখে গেছিলাম, দেখো খেয়ে নিয়েছে। কি খেয়েছে এটা? আরশোলা, সম্ভবত আরশোলা খেয়েছে। তো এটাকে ফেলে দেবে, মানে ফেলে মানে ওটাই বলছি, মানে ফেলে তো দেবই। প্রচন্ড বাজে অবস্থা, কিচ্ছু করার নেই। এই টাওয়ালটা দিয়ে ঘামোচ্ছি আর দিয়ে কাজ করছি, খুব করুণ অবস্থা হয়ে গেছে আমার আজকে। এতদিন বাড়িতে না থাকলে যে কি অবস্থা হয়। দেখো রান্নাঘরের যে র্যাকটা আছে, সেই র্যাকের যে পেপারগুলো ছিল, নিউজ পেপার আমি যেহেতু দিয়ে রাখি, তো নিউজ পেপারগুলো অনেক দিন হয়ে গেছিলো। তো ভাবলাম যে আজকে যখন ক্লিনিং হচ্ছেই, তো চলো আজকেই আমি চেঞ্জ করে নিই। তো চেঞ্জ করে কৌটোগুলো আবার সুন্দরভাবে মুছে মুছে দেখো আমি জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি। আর এইভাবে মাঝে মাঝে আমি র্যাকের যে নিউজ পেপারগুলো থাকে সেইগুলো চেঞ্জ করি। তো আমি যেভাবে করি আমার মতো সেটাই কিন্তু বলছি তোমাদেরকে, যেভাবে আমি নিজের সমস্ত জিনিস গুছিয়ে নিয়েছি, নিজেকে যেভাবে গুছিয়ে রেখেছি সেইগুলোই তুলে ধরছি। যদি কেউ এখান থেকে কিছু আইডিয়া নিতে পারে, কিছু শিখতে পারে, সেটাই আমার খুব ভালো লাগবে। আর তোমরা যখন খুব ভালো ভালো কমেন্ট করো, সেটা দেখলে কিন্তু আমার মনটা মুগ্ধ হয়ে যায়। অনেকেই বলো দিদি আগে আমার কাজ করতে ভীষণ ল্যাদ লাগতো, কিন্তু এখন যখন দেখি তুমি এত সুন্দর করে এত এনার্জি নিয়ে কাজগুলো করো, তোমাকে দেখে আমিও সত্যি এনার্জি পাই। তো সত্যি কথা বলতে এই পজিটিভ কমেন্টগুলো যে আমাকে কতটা পরিমাণে উৎসাহ দেয় সেটা আমি তোমাদেরকে বোঝাতে পারবো না। এই জিনিসগুলোই কিন্তু আমাকে আরও সুন্দর সুন্দর ব্লগ বানানোর জন্য উৎসাহিত করে। তাই জন্য প্রত্যেক দিন যেমনই শরীর লাগুক না কেন, যতটাই কষ্ট হোক না কেন, তোমাদের কথা ভেবে, তোমাদের জন্য, তোমাদের ভালোবাসার জন্য কিন্তু আমি সুন্দর সুন্দর ব্লগ করার চেষ্টা করছি, করে যাব। তোমরা এভাবে পাশে থেকো, এইভাবে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমি কখনোই এগোতে পারবো না। এই কথাটা কিন্তু আমি তোমাদেরকে বারবার বলি। তো দেখো প্রায় আমার হয়ে গেছে। এবার নিচের যে তাকটা ছিল সেটাও আমি ভালো করে নিউজ পেপারটা চেঞ্জ করে সমস্ত জিনিসগুলোকে মুছে মুছে একটা শুকনো কাপড় দিয়ে মুছে মুছে রেখে দিচ্ছি। এইভাবে মাঝে মাঝে করলে মানে কি বলো তো, শরীরটাও বেশ ভালো লাগে, কাজ করতেও ভালো লাগে। তো আমি তো মনে করি এইভাবে টুকটুক টুকটুক করে কাজগুলো করলে সব কাজগুলো সুন্দরভাবে হয়েও যায় আর বেশ ভালোও লাগে, তাই না? আর তোমাদের সত্যি কথা, তোমাদের কমেন্টগুলো পড়ে যে আমার কি ভালো লাগে। তোমরা আমাকে জানো তো অনেকেই অভিযোগ করেছো দিদি তুমি আমার কমেন্টে রিপ্লাই দাও না, কিন্তু জানো তো আমি সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, সবারই দিই। আমি জানি না তোমরা পাও না আমি বুঝতে পারি না। অনেকে আবার আমাকে পরের ব্লগে গিয়ে কমেন্ট করো যে দিদি তুমি আমার কমেন্টে রিপ্লাই দিলে না আগের দিন, কিন্তু আমি জানো তো যেই ওই কমেন্টটা করছে তারই আমি কমেন্টের রিপ্লাই কিন্তু তার আগের ব্লগে দিয়েছি। জানি না তোমরা হয়তো চেক করছো না, বা আমার কোনো টেকনিক্যাল ইস্যু হচ্ছে নাকি, তো সেটা আমাকে একবার দেখতে হবে। কিন্তু আমি কিন্তু সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। দেখো যে র্যাকটাতে যে আমি আমার মিক্সিটা কেটেলটা থাকে তারও নিউজ পেপারটা আমি চেঞ্জ করে নিচ্ছি। তারপরে কেটেলটা মিক্সিটা ভালো করে মুছে নিয়ে কিন্তু আমি ওইখানটাতে রেখে দেবো।
আর রান্নাঘরে এক গাদা বাসন জমে গেছিলো, তো বাসনগুলো তারপরে রান্নাটা কিন্তু জামানই করেছিল, যেহেতু আমার অনেকগুলো জামা কাপড় ধোয়ার ছিল, তো তাই আমি রান্নার দিকে একদমই আসিনি। এই দিকের কাজটা জামান পুরোপুরিভাবে গুছিয়ে নিয়েছিল, আমাকে রান্নাঘরের এই ক্লিনিংটা ছাড়া আর কিছুই করতে হয়নি। মিক্সিটাতে একটুখানি ধুলো জমেছিল, তাই দেখো আমি ভালো করে হাত ঢুকিয়ে ঢুকিয়ে মুছে নিচ্ছি। একটু বেশ দেখলাম ভালোই ধুলো জমে গেছিলো। দেখো, আর মিক্সি আর কেটেলটা যেহেতু আমার ঘরে কিচেনে চিমনি নেই, তাই কিন্তু আমি এইভাবে ঢেকে রাখি, নইলে কেমন একটা তেল চিটচিটে ব্যাপার হয়ে যাবে। সেটার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এরকম একটা টাওয়াল দিয়ে আমি ঢেকে রাখি। তো বন্ধুরা, রান্নাঘরের এই দুটো র্যাক আমি ভালোভাবে ঝেড়ে নিলাম, আর এই কাগজগুলো আমি চেঞ্জ করে নিয়েছি। এবার শুধু আমি পুরো বাড়িটা একদম ভালো করে ঝাড়ু দেবো। তো চলো, মেন কাজগুলো যেগুলো আমার একটুখানি কষ্টদায়ক কাজ ছিল সেইগুলো মোটামুটি হয়ে গেছে। শুধু এই যে কাগজপত্রগুলোকে বের করব, নিচে যেগুলো কাগজপত্রগুলো চেঞ্জ করলাম সেটাকে বের করবো, আর ঘর বাড়িগুলোকে ভালো করে ঝাড় দেবো। তো চলো ঝাড় দিন ঝটপট, যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি আমি স্নান করবো। প্রচন্ড কষ্ট হচ্ছে। আমার অবস্থা বেহাল হয়ে গেছে। আমি অনেকগুলো জামা কাপড় ধুয়ে দিলাম, যতগুলো বেডশিট ছিল 2 ঘরের বেডশিট ধুয়ে দিলাম, তারপরে পিলো কাভার টাভার সমস্ত কিছু ধুয়ে আমি ছাদে মেলে দিয়ে এসেছি। এখন সর্বশেষ কাজ হচ্ছে আমার ঘরটা মোছা, আর ওইদিকে জামান করছে রান্না। এখন বাজে 12:30। তো জামান রান্না করছে, আর এদিকে আমি কাজগুলো গুছিয়ে তাড়াতাড়ি স্নান করবো। আমার অবস্থা প্রচণ্ড সত্যি খারাপ, পুরো নাইটি ফাইটি এখন ভিজে গেছে। তো তাই জন্য আমি আর দেরি করছি না, তাড়াতাড়ি গিয়ে গা ধোবো, কারণ যদি একবার কোনো কিছু প্রবলেম হয়ে যায় তাহলে আমাকে সবাই দেবে একদম। ওই ঘরটা মোছা হয়ে গেল, রান্নাঘরটা মোছা হয়ে গেল, এবার এই ঘরটা মুছে আমি ডিরেক্ট যাবো স্নানে। তো স্নানটা করে নিই, একদম ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ মুডে একদম লাঞ্চ টেবিলে তোমাদের সাথে দেখা করছি। সময় এখন 2:15। আমি স্নান করে এলাম, জামানেরও স্নান কমপ্লিট হয়ে গেছে। আর দেখো, জামান রান্না বান্না করে এখানে যত বাসনপত্র ছিল সমস্ত কিছু ধুয়ে একদম সুন্দরভাবে রেখে দিয়েছে। পরে আমি এগুলোকে নিয়ে আমার যে বাসন রাখার র্যাকটা রয়েছে তার উপরে আমি একটু পরে রাখবো। আপাতত আমরা লাঞ্চ করব। তো রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট। রান্নাঘরটা দেখো কি সুন্দর করে ক্লিন করে দিয়েছে। মানে সত্যি কথা বলতে আমার এখন আর কোনো কাজের চাপ নেই। এখন যাব, ভাত বাড়বো আর ভাতটা খাবো। ওই ইভেন ভাত বেড়ে আমি যেভাবে ডেকচি বাটিতে ঢেলে রাখি, তারপরে সবজিটা যেভাবে ঢেলে রাখি, সমস্ত কিছু করে কিন্তু ডাইনিং টেবিলে সাজিয়ে রেখেছে। মানে আমি দেখে আজকে মুগ্ধ হয়ে গেলাম। এরকম হাজবেন্ড যদি প্রত্যেকের থাকে তা আমার মনে হয় মেয়েদের জীবনটা ধন্য হয়ে যাবে। দাও তাকে থালা বের করি। আচ্ছা, সবজির চামচ চলো, ওখানে একটা প্লেট আছে, আর একটা প্লেট আমি এখানে নিয়ে নিলাম। এইভাবে হাজবেন্ডরা থাকলে কত কাজগুলো কত ইজি হয়ে যায় বলো। বাকি আমি সমস্ত কাজগুলো করলাম, আর জামান হচ্ছে রান্নার দিকটা সামনে নিল, তাহলে আমাদের তাড়াতাড়ি হয়ে গেল। চলো আমরা লাঞ্চ করি। তো চলো দেখে নি জামান আজকে কি রান্না করেছে। আমি চলে এসেছি টেবিলে, আমি নিজেও এখনো পর্যন্ত দেখিনি কি রান্না করেছে। এটা জামান ডাল দিয়ে, আলু দিয়ে, ডিম দিয়ে একটা তরকারি। ও ডিমগুলো নিচে চলে গেছে, তাই তো? কোনো ব্যাপার না, চলো তুমি এতটা করে দিয়েছো, ওইটাই অনেক। প্রচন্ড জোরে খিদে পেয়েছে, প্রচন্ড। আমরা সকালবেলা খেয়ে বেরিয়েছিলাম দুধ রুটি, আর কিচ্ছু খাইনি। আর এসে থেকেও আমাদের এটা ওটা কাজের চাপে তেমন কিছু, বলো তো 1 মাস ছিলাম না, তেমন কিছু খাবার দাবারও নেই ঘরে। বিস্কিট খেজুর এইসব ছাড়া ঘরে কিন্তু তেমন কোনো খাবার দাবারও নেই। এবার জামানকে আজকে আমি বাজার যেতে ইচ্ছে করেই বারণ করলাম।
আমি আজকে রাত্রিবেলা একটা লিস্ট বানিয়ে নেব কি কি লাগবে আমার, তারপরে আমি জামানকে বাজারে পাঠাবো। তো চলো আমরা ঝটপট লাঞ্চটা করি, প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছে। তো ডিম খুঁজে পাইনি এখন, ডিমগুলো নিচে পড়ে গেছে তাই তো, এখন ব্যাপার না, একটু পরে নিচ্ছি। তাহলে একটু টেস্ট করে তোমাদেরকে বলি কেমন করেছে আমার রান্নাটা আজকে। বাবা ভীষণ গরম, প্রচন্ড গরম, ভালোই হবে। আর যা খিদে পেয়েছে এখন, ভালোই যা দারুণ। যে তোমার সে মানে জামানে যে ডাল রান্নার একটা ব্যাপার থাকে, ওই ব্যাপারটাই এসেছে। চলো, প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছে, বসে লাঞ্চটা সেরে নিই। গুড ইভিনিং এভরিওয়ান। সময় এখন 6:30, আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে জামান যে রান্না করেছিল, সেই খাওয়া দাওয়া করে আমি আর জামান যা ঘুম দিলাম। 5:30টার সময় আমরা ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে আজকে আমি সমস্ত জামা কাপড়গুলো বললাম না তো, মানে সব ধুয়ে দিয়েছিলাম, ছাদ থেকে সবকিছু তুলে নিয়ে আসলাম। তুলে এনে আমি ঘর মানে বাড়িটাকে আরেকবার ঝাড়ু লাগালাম, কারণ কি বলতো অনেকদিন যেহেতু ছিলাম না, তো একটুখানি পরিষ্কার, পুরোপুরি পরিষ্কার হতে তো টাইম লাগবে। তো তাই জন্য বিকেলবেলা আমি দিই, প্রত্যেক দিনই দিই, কিন্তু আজকে আরো মানে জোর লাগিয়ে দিলাম। তো ঝাড়ু মারু দিয়ে সবকিছু কমপ্লিট করে আমি নিজে ফ্রেশ হয়ে জামা কাপড়গুলো ফোল্ড করতে এখনো বাকি আছে, ওই ঘরে আমি ডাম্প করে রেখে দিয়েছি। প্রথমে ভাবলাম আদা দিয়ে গোলমরিচ দিয়ে 1 কাপ করে লিকার চা খাই, মনটা ফ্রেশ হয়ে যাবে, তারপরে ওইদিকে যাব। আর তোমরা দেখলেই যে আমাদের মেরি বিস্কিটের প্যাকেটটা আরশোলা খেয়েছে না ইঁদুর খেয়েছে আমরা জানি না। তো আমার হচ্ছে গিয়ে কি বলে ওটাকে, স্টোর রুমে আবার দেখছি এই টপ বিস্কিটের প্যাকেটটা ছিল। তো ভাগ্যিস ছিল, নইলে জামানকে আবার বেরোতে হতো, এখন তো কোনো দোকানও খোলা থাকবে না। তো যাই হোক, এটা দিয়ে মানে এর আগের মাসে যখন আমরা এসেছিলাম তখন জামান তো অনেক গ্রসারি শপিং করেছিল, তার মধ্যে আমাদের তো শেষই হয়নি। তো এই জিনিসগুলো ছিল, যাক বাঁচা গেছে, নইলে এখন খুব চাপ হয়ে যেত আমাদের চা খাওয়া নিয়ে। আর এখানটাতে তোমরা দেখো আম দেখতে পাচ্ছ, আমরা কিছু নিয়ে আসতে পারিনি। আমার খুব মনটা খারাপ, বাড়িতে এত আম অথচ আমরা নিয়ে আসতে পারিনি, কারণ হচ্ছে আমরা লাগেজ বেশি করব না, যেহেতু আমরা নিজেরা তো আসছিলাম না, কারণ আমরা আসছিলাম জামানের কয়েকটা ফ্রেন্ডের গাড়িতে, তাই জন্য বেশি লাগেজ আমরা করতে পারবো না। এবার ইচ্ছে করে করিনি, ওরা কিন্তু কেউ কিছু বলতো না, আমরা ইচ্ছে করেই করিনি। তো আমার হ্যাঁ সেটা একটু মানে দৃষ্টিকটু দেখায়, তাই জন্য আমরা কিছু নিয়ে আসিনি। তো এই সমস্ত, তবুও আমার মন মানে না, দেখো কয়েকটা আম দিয়ে দিয়েছে, বলছে একটা অল্প কটা দিয়ে অল্প কটা নিয়ে যাও, যেটা হয় মায়েদের মন, যেটা হয় বাচ্চাদের জন্য, কি করে দেবে বলো। খুব কষ্ট হচ্ছিল জানো তো, অনেকটা দিন একসাথে থাকলাম, এই সন্ধ্যের টাইমটা তোমরা তো দেখছিলে, প্রত্যেকদিন কিছু না কিছু করা, একসাথে চা খাওয়া, গল্প করা, এই সময়টা সত্যি খুব মিস করছি, ভীষণ মিস করছি। আমি চা করতে গিয়ে, আজকে জানো তো চা করতে গিয়ে আমি 4 কাপ জলও দিয়ে দিয়েছিলাম চায়ে, তাহলে আমরা তো দুজন। চলো চাটা খাই, আমরা বিস্কিট ঢালা হয়ে গেছে, চা খাই। চা খেয়ে ওই ঘরে জামা কাপড়গুলো প্রথমে আমাকে ফোল্ড করতে হবে, আস্তে আস্তে কাজগুলোকে গোছাতে হবে। আমি একবারে করছি না, শরীরটা যদি খারাপ হয়ে যায়, তাই আমি শরীরকে সুস্থ রেখে কাজ করছি, আস্তে আস্তে করছি, একটু কাজ করছি, একটুখানি রেস্ট করছি, আবার একটু কাজ করছি, রেস্ট করছি, এরকম ভাবেই করছি। তো আপাতত এখন চা খাবো আমি আর জামা, দেখো 2 কাপ চা করে নিয়েছি। আপাতত বিস্কিট দিয়ে রিল্যাক্স মোডে চাটা খাই, তারপরে জামা কাপড়গুলো ফোল্ড করতে করতে তোমাদের সাথে দেখা হচ্ছে। রাত্রি এখন 11:15, সন্ধ্যেবেলায় চা খেতে খেতে তোমাদেরকে বলেছিলাম যে আমি জামা কাপড়গুলো ফোল্ড করব। তারপরে আমি একটুখানি বাড়ির সবার সাথে কথা বলছিলাম, মায়ের সাথে কথা বললাম, ওইদিকে বসে আব্বা আম্মার সাথে কথা বললাম, আপার সাথে কথা বললাম, আছির সাথে কথা বললাম, সবার সাথে কথা বলতে বলতে অনেকটা সময় চলে গেছে। কেন কিনা এতদিন সবার সাথে ছিলাম, তো তো একটা মানে মন খারাপ একটা কাজ করছে মনের ভেতরে একটা। তো আমারও এদিকে মনটা খুব খারাপ, খেতে বসে আমারও মনটা ভালো লাগছে না, বসে 4 জন মিলে কি সুন্দর আমরা একসাথে বসে খেতাম, তো খুব খারাপ লাগছে। তো সবার সাথে কথা বলে একটু মনটাকে ফ্রি করানোর চেষ্টা করলাম সবার।
তো এই সমস্ত করতে করতে আমার 10টা বেজে গেছিল, তারপরে হচ্ছে খিদেও পেয়ে গেছিল প্রচন্ড জোরে। তো তাই জন্যে জামান আর আমি কি করলাম, প্রথমে খেয়ে নিলাম, খেয়ে দিয়ে তারপরে আমার কটা বাসন ছিল সে কটা বাসন ধুয়ে নিলাম। তারপরে এখন প্রত্যেক দিনে যেটা কাজ স্টিম নেওয়া, গার্গিল করা, সেটাও করে নিলাম। করে আমি এখন আলটিমেট চলে এসেছি ঘরে। তো এবার শুতে গেলে তো আমাকে জামা কাপড়গুলো ক্লিন করতেই হবে। তাই ভাবলাম কি চলো তোমাদের সাথে একটুখানি গল্প করতে করতে আমার জামা কাপড়গুলো তাহলে আমি ফোল্ড করে নিই, তাহলে আমার বড় লাগবে না আর আমার কাজটাও হয়ে যাবে। তোমাদের সাথে কথা বলতে যে আমার কি ভালো লাগে কি বলবো। এদিকে জামান শোবে, ও আজকে থেকে ও নাকি শপথ গ্রহণ করেছে তাড়াতাড়ি ঘুমোবে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে। তাই বলছি তুমি এখনো জামা কাপড়গুলো ফোল্ড করনি, বিছানাটাকে জঞ্জাল করে রেখে দিয়েছো। যাই হোক আর একটুখানি ওয়েট করো, বেশিক্ষণ লাগবে না, বেশি জামা কাপড় তো নেই, বেশিক্ষণ লাগবে না, ঝপ 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 করে নেবো। চলো আমার জামা কাপড় প্রায় ভাঁজ করা হয়ে গেছে। তো হয়ে গেছে, বেশিরভাগটাই হয়ে গেছে, জামানের শুধুমাত্র একটা শার্ট বাকি, ওটা করে নিয়ে আমরা এখন যাব ঘুমোতে। এর সাথে সাথে চলো আজকে ব্লগটাকে আমি এখানেই এন্ড করে দিচ্ছি। ব্লগটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও আমার ইউটিউব চ্যানেলটা, আর ফেসবুক পেজটাও একটুখানি ফলো করে দিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সবাইকে নিয়ে খুব 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 ভালো থেকো, এনজয় করো। গুড নাইট, টাটা এন্ড বাই বাই। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ইন্টারেস্টিং ব্লগের মাধ্যমে।